পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র, পাশাপাশি এই দেশটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। সমরশক্তিতেও বাকিদের চেয়ে যোজন যোজন এগিয়ে মার্কিনীরা। অথচ একটা সময় এই যুক্তরাষ্ট্র ছিল ব্রিটিশ কলোনি। ১৭৭৬ সালের ৪ জুলাই আটলান্টিক সমুদ্র উপকূলের ১৩টি ব্রিটিশ কলোনির স্বাধীনতা ঘোষণা এবং সংযুক্তির মধ্য দিয়ে জন্ম হয় ইউনাইটেড কলোনিজ অব আমেরিকার। উত্তরে ম্যাসাচুসেটস থেকে দক্ষিণে জর্জিয়া পর্যন্ত ১৩টি কলোনির মোট আয়তন ছিল প্রায় ১১ লক্ষ বর্গ কিলোমিটার। প্রথম কোনো দেশ হিসেবে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়া এই দেশটি ১৭৮৩ সালে শান্তি চুক্তির অংশ হিসেবে ব্রিটেনের কাছ থেকে অ্যাপালেশিয়ান পর্বতমালা থেকে মিসিসিপি নদী পর্যন্ত এবং কানাডা থেকে স্প্যানিশ ফ্লোরিডা পর্যন্ত আরও বেশ কিছু অঞ্চল পায়। সদ্য জন্ম নেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মোট আয়তন দাঁড়ায় প্রায় ২০ লক্ষ বর্গ কিলোমিটার। অথচ আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন ৯৮,৩৩,৫১৬ বর্গ কিলোমিটার। আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের চেয়েও দ্বিগুণ বড়। কিন্তু কিভাবে আয়তনে এত বড় দেশ হয়ে উঠল মার্কিন যুক্তরাষ্ট্র? যুগে যুগে বারবার যুক্তরাষ্ট্রের মানচিত্র পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তন এসেছে কখনো ব্যবসায়িক লেনদেন, আলোচনা সমঝোতা, আবার কখনো যুদ্ধ আর রক্তপাতের মাধ্যমে। আজ যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তার অনেকটাই একসময় ছিল ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, মেক্সিকো, এমনকি রাশিয়ার অংশ। আমেরিকান সেটলাররা বিশ্বাস করত এই ভূমি তাদের ভাগ্যের লিখন। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত সুবিশাল এই অঞ্চলটি আমেরিকানদের অনিবার্য নিয়তি। প্রতিষ্ঠার প্রথম ২০ বছরে আমেরিকার মানচিত্র অপরিবর্তিত ছিল, কিন্তু ১৯ শতকের প্রথম ভাগে ৭টি বিশাল অঞ্চল যুক্ত করে দেশটি। লুইজিয়ানা ছিল আমেরিকার সম্প্রসারণের প্রথম পদক্ষেপ। ১৮০৩ সালের আগ পর্যন্ত লুইজিয়ানা ছিল ফ্রান্সের কলোনি। নেপোলিয়ন বোনাপার্ট তখন ইউরোপে একটি ব্যয়বহুল যুদ্ধ চালাচ্ছিলেন। ফরাসিদের তখন যে কোনো মূল্যে অর্থ চাই। সুযোগ বুঝে যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য সস্তা দামে মাত্র $১৫ মিলিয়ন প্রায় ২১ লক্ষ বর্গ কিলোমিটারের লুইজিয়ানাকে কিনে নেয়। এক ধাক্কায় মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন বেড়ে দাঁড়ায় দ্বিগুণ। এরপরে যুক্তরাষ্ট্র যুক্ত করে ফ্লোরিডাকে। স্প্যানিশরা ১৫৬৫ সালে ফ্লোরিডায় তাদের উপনিবেশ প্রতিষ্ঠিত করে। কিন্তু ১৯ শতকে স্পেন বুঝতে পারে যুক্তরাষ্ট্র এটি দখল করতে চাইলে তারা ঠেকাতে পারবে না। যুদ্ধ আর রক্তক্ষয়ের চেয়ে তারা আলোচনার টেবিলকেই বেছে নেয়। ১৮১৯ সালে মার্কিন সেক্রেটারি অব স্টেট জন কুইন্সি অ্যাডামস ফ্লোরিডা ক্রয়ের জন্য আলোচনায় বসেন। বহু বছর আলোচনার পর স্পেন ফ্লোরিডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। বিনিময়ে যুক্তরাষ্ট্র স্পেনকে দেয় মাত্র $৫ মিলিয়ন। লুইজিয়ানা এবং ফ্লোরিডাকে খুব সহজেই করায়ত্ত করতে পারলেও ঝামেলা বাঁধে টেক্সাস নিয়ে। মেক্সিকো থেকে বিচ্ছিন্ন হয়ে টেক্সাস প্রজাতন্ত্র হিসেবে ১৮৪৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শান্তিপূর্ণভাবে যুক্ত হয়েছিল। কিন্তু সেই সংযুক্তির কিছুদিন পরেই মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১৮৪৬ সালে আমেরিকা মেক্সিকোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সীমিত সংঘর্ষের পর দুই পক্ষই গুয়াদালুপ হিদালগো চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী মেক্সিকো টেক্সাসকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। সেই সাথে ক্যালিফোর্নিয়া, নেভাদা, উটাহ, অ্যারিজোনা, কলোরাডো, নিউ মেক্সিকো এবং ওয়াইওমিং এর কিছু অংশের দখল পায় যুক্তরাষ্ট্র। অপরদিকে নিজ ভূখণ্ডের প্রায় অর্ধেক হারিয়ে মেক্সিকো পায় মাত্র $১৫ মিলিয়ন। অন্যদিকে ব্রিটেনের সাথে দীর্ঘ আলোচনায় সীমান্ত সমঝোতার পর আমেরিকার সাথে যুক্ত হয় ওরেগন প্রদেশ। ওরেগন সংযুক্তির মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সীমানা পৌঁছে যায় আটলান্টিক থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত। কিন্তু যুক্তরাষ্ট্রের পশ্চিমমুখী ব্যাপক সম্প্রসারণের ফলে দাসপ্রথা নিয়ে জটিলতা তৈরি হয়। নতুন নতুন রাজ্য যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হওয়ার পরে সেসব অঞ্চলে দাসপ্রথার অনুমতি দেয়া হবে কিনা এমন প্রশ্নে যে সংঘাত শুরু হয় তা শেষ পর্যন্ত আমেরিকাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। গৃহযুদ্ধ নিষ্পত্তি হবার পরেই যুক্তরাষ্ট্রের নজর পড়ে রাশিয়ার সুবিশাল অঙ্গরাজ্য আলাস্কার দিকে। ক্রাইমিয়ার যুদ্ধে ফ্রান্স, অটোমান এবং গ্রেট ব্রিটেনের কাছে হারার পর রুশ সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার আলাস্কা বেচে দেওয়ার কথা ভাবেন। যার আলেকজান্ডার ভেবেছিলেন ব্রিটেনের কাছে আলাস্কাকে তুলে দেওয়ার চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়া ভালো। ১৮৬৭ সালের ৩০ মার্চ দীর্ঘ দর কষাকষির পরে আলাস্কাকে যুক্তরাষ্ট্রের কাছে মাত্র $৭২ লাখ বিক্রি করে দেয় রাশিয়া, যা এখনকার হিসেবে বাংলাদেশি টাকায় ৬৩.৬ কোটি টাকার কিছু বেশি। এই অর্থ দিয়ে রাশিয়ার কাছ থেকে বাংলাদেশের চেয়ে ৪ গুণেরও বেশি বড় আলাস্কাকে যুক্ত করে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ১৯৫৯ সালে আলাস্কা আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্যের মর্যাদা পায়।
আলাস্কাকে স্বীকৃতি দেওয়ার ৮ মাসের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০তম এবং সর্বশেষ অঙ্গরাজ্যের স্বীকৃতি পায় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে ২৫০০ মাইল দূরের হাওয়াই দ্বীপপুঞ্জ। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের প্রাদেশিক মর্যাদা অর্জনের আগে ১৮৯৩ সাল পর্যন্ত হাওয়াইতে সার্বভৌম সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান ছিল। ১৮৯৮ সালে হাওয়াইয়ের শেষ রানী লিলু ওকালানি মার্কিন মেরিনদের সমর্থনে একদল আমেরিকান চিনি চাষী এবং ধর্মপ্রচারকদের হাতে ক্ষমতাচ্যুত হন। তার উৎখাতের কয়েক বছর পরে হাওয়াই দ্বীপপুঞ্জকে প্রশাসনিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করা হয়েছিল। ১৮৯৮ সালে স্প্যানিশ আমেরিকান যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র স্পেনের কাছ থেকে গুয়াম, পুয়ের্তো রিকো এবং ফিলিপাইন লাভ করে এবং কয়েক বছর ধরে কিউবা দখলে রাখে। ১৯০০ সালে দ্বিতীয় সামোয়া গৃহযুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকান সামোয়া অধিগ্রহণ করে। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র ১৯১৭ সালে ডেনমার্কের কাছ থেকে $২৫ কোটি বিনিময়ে ভার্জিন দ্বীপপুঞ্জ ক্রয় করে। গুয়াম এবং পুয়ের্তো রিকো আমেরিকার প্রশাসনিক বলয়ের মধ্যে থাকলেও ফিলিপাইন ১৯৪৬ সালে আমেরিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের তত্ত্বাবধানে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য এবং পালাউ যুক্তরাষ্ট্রের অধীনে আসে। সবকিছু মিলিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য, একটি ফেডারেল জেলা এবং ১৬টি অসংগঠিত অঞ্চলের উপর সার্বভৌমত্ব রয়েছে।